ছুটির দিনে সকাল থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাচ্ছেন ভোট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জামায়াত ও 11 দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মহসিনের নির্বাচনী জনসভা করেছেন মিয়া গোলাম পরোয়ার। প্রচারণা চালিয়েছেন ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। হবিগঞ্জে ধানের শীষের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষে নির্বাচনী সভা ও গণসংযোগ করেছেন তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর 2 আসনের প্রার্থী রুহুল কুদ্দুস দুলু। এছাড়া প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সব দল সহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রচারণার আরো খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন বেল্লাল হোসেন সজল, যাচ্ছে তার কাছে। সজল, আমাদেরকে জানাবেন খুলনায় নির্বাচনী প্রচারের কাজ কেমন চলছে? সেটা কিন্তু বাড়ছে খুলনা জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছে, লিফলেট বিতরণ করছে, তাদের যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন। বিভিন্ন যে জনসভাগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন জনসভা, সেখানে কিন্তু যোগদান করছেন। আমরা এই মুহূর্তে আছি নগরীর যে ফুলবাড়ি গেট এলাকায়। সেই ফুলবাড়ি গেট এলাকায় এখানে যে খুলনা 3 আসনের বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চলছে। এবং আমরা দেখছি এখানে বিশেষ করে যে নারীদের একটি উপস্থিতি দেখা যাচ্ছে, নারীদের যে একটি সমাবেশ, জনসভা, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে খুলনা 2 আসনের যে প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনিও খুলনা 3 আসনের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কথা বলেছেন এবং খুলনার যে উন্নয়নে, সেই উন্নয়নে কি ধরনের কার্যক্রম তারা করবেন সেই প্রতিশ্রুতির জন্য কিন্তু এখানকার যারা প্রার্থী ভোটার রয়েছে সেই ভোটারদের কাছে দিচ্ছে। বিশেষ করে খুলনার কথা যদি বলি, খুলনা 2 এবং 3 আসনটা কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে। এই অঞ্চলটিতে একসময় বেশ কয়েকটি পাটকল ছিল, সেই পাটকলগুলো এখন প্রায় বন্ধ। এই শিল্পনগরী এখন প্রায় মৃতপ্রায়। সেই শিল্পনগরীতে তারা যদি নির্বাচিত হন, আবার পুনরায় যে শিল্প উন্নয়ন বা শিল্পের যে কর্মসংস্থানের জায়গাগুলো সেগুলো তৈরি করবেন বলেও কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা দেখছি যে বিকেলের পর থেকে এখানে বিভিন্ন যে এলাকার থেকে, আশপাশের এলাকা থেকে নারীরা এসেছেন। এখানে তারা বিভিন্ন কথা সেগুলো কিন্তু শুনছেন নেতাকর্মীদের কাছ থেকে এবং নেতাকর্মীরাও কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বিজয়ী হলে কি ধরনের কার্যক্রম করবেন। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু তারা প্রতিশ্রুতির মধ্যে রেখেছেন যে তারা যদি বিজয়ী হতে পারেন এই ধরনের কার্যক্রম করবেন। তাছাড়া আমরা দেখেছি সকাল থেকেই যে জামায়াতের প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী, তারাও বিভিন্ন এলাকায় গিয়েছেন। তারাও কিন্তু বিজয়ী হলে কি ধরনের কার্যক্রম করবে সব প্রতিশ্রুতি দিচ্ছে। সব মিলে বলা যায় খুলনার 6টি আসনে মোট 38 জন প্রার্থী, তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা করছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। উৎসব মুখর পরিবেশেই কিন্তু প্রচারণা চলছে। তো সেটা এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রচারণার সব শেষ। ধন্যবাদ সজল। আমরা এবার একটু কুমিল্লায় যেতে চাই। কুমিল্লায় জামায়াতের নির্বাচনী জনসভা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমাদেরকে জানাবেন জামায়াতের নির্বাচনী জনসভা কেমন চলছে? জাহিদ, শুনতে পাচ্ছেন? জামায়াতের নির্বাচনী জনসভা থেকে আমাদেরকে সবশেষ জানাবেন জাহিদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কুমিল্লা টাউন হলে, যেখানে কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির শফিকুর রহমান আসবেন এবং মাগরিবের নামাজের পর তিনি এই সমাবেশে যোগ দেবেন। আমরা জানি যে সকাল থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর তিনি 3টি জায়গায় সফর করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই লাকসাম উপজেলা যে স্টেডিয়াম আছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। এরপরেই তিনি কুমিল্লা টাউন হল মাঠে আসবেন। তো এক্ষেত্রে বলা যায় যে জামাতের আমিরের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জামাতের আমির কুমিল্লা আসছেন, এটাকে কেন্দ্র করে জামাতের নেতা কর্মীরা কিন্তু কুমিল্লা টাউন হল মাঠে সমবেত হয়েছেন এবং তারা জামাতের আমিরের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। এবং জামাতের আমির এখানে আসার পর কিন্তু নেতা কর্মীদেরকে লক্ষ্য করে বেশ কিছু বক্তব্য, বিশেষ করে গণভোটের যে হাবুট সেটা নিয়েও কথা বলবেন, পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও কথা বলবেন। এবং যেহেতু কুমিল্লা 11টি সংসদীয় আসন রয়েছে, সেহেতু সংসদীয় আসনে ডক্টর শফিকুর রহমান কুমিল্লা আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে
কেন্দ্র করে নির্বাচনী সফরে। এর আগে কিন্তু তিনি নোয়াখালীর লক্ষ্মীপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যা 6:30টায় কুমিল্লা জেলার এই লাকসাম উপজেলায় আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। সবশেষ কুমিল্লা টাউন হল মাঠে, অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে 7:30টায় তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু এই শফিকুর রহমানের আগমনকে ঘিরে এবং তাদের প্রধান নেতার যে বক্তব্য শোনার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ এসে। ধন্যবাদ জাহিদ। দর্শক, জামায়াতের নির্বাচনী জনসভার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা। এর আগে আমরা নির্বাচনী প্রচারণার খবর জানতে যুক্ত ছিলাম খুলনায়।